২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি সরকারের প্রথম বাজেট ২০২৬-২৭, যা সংসদে উপস্থাপনের সময় বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় ফেরানোই বিএনপি সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম লক্ষ্য। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের বড় জনগোষ্ঠীর বসবাস এখনো দারিদ্র্য সীমার নিচে। প্রতিনিয়ত যা বাড়ছে, যাদের রোজকার রুটিন, খাদ্য, বস্ত্রের মতো মৌলিক অধিকারের জন্য লড়াই করা। দেশের বিদ্যমান আয় বৈষম্য আর চড়া মূল্যস্ফীতি যা আরো কঠিন করে তুলছে। ইনকাম কমতেছে, বেচাকেনা কমতেছে, কমিশনও কমতেছে, মালের দাম বাড়তেছে, কমিশন ঠিলা কমতেছে। যে জিনিসপত্র যে দাম, এখন কিছু না করলে চলবো না। 2 টাকায় যদি রোজগার করতে পারি, স্বামীর একটু সহযোগিতা করতে পারি। সংকট নিরসনে নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ দেখা যায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। এছাড়া বরাদ্দ বাড়ানো হয় সামাজিক সুরক্ষা খাতেও। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় ফেরানোই বিএনপি সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম লক্ষ্য। মাননীয় স্পিকার, এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য এই যে লাইফ সাইকেলের ভিত্তিতে তাদের জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। প্রস্তাবিত বাজেটে জুলাই থেকে 50 টাকা বাড়ছে বয়স্ক ভাতা, 150 টাকা পর্যন্ত বাড়ছে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার হার। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য আক্রান্তরা পাবেন 1 লাখ টাকার সহায়তা। নতুন করে যোগ হয়েছে ফ্যামিলি ও কৃষক কার্ড, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেট যত বড়ই করেন না কেন, এটা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন না হয় এবং যাদের উপকারের জন্য বাজেট, তাদের কাছে এটা এই মেসেজটা এবং এই বাজেটটা না পৌঁছায়, তাহলে সঠিকভাবে বাস্তবায়ন হবে। পলিটিক্যালি আপনার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে কতটা আসলে ইকুয়াল জায়গা থেকে দেখতে পারতেছেন। আমরা বিশ্বাস করি, যদি সরকার এই ধরনের বিষয়গুলোকে প্রিভিলেজ করে, এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়, তাহলে একজন চাকরি প্রার্থী হিসেবে যেই ক্ষেত্রে আমার পছন্দ, সে প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভালো করার জায়গাটা থেকে যাবে। এবার সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ প্রায় 1,45,000 কোটি টাকা, যা 90টি কর্মসূচি বাস্তবায়নে খরচ করবে 25টি মন্ত্রণালয়। রাকিব হোসেন, 71, ঢাকা।